আসসালামু আলাইকুম। আজকে আমরা নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। আদা গাছ কি করে তৈরি করা হয়, আদার চারা কি করে আমরা তৈরি করব। এই বাড়িতে যে আদা আছে এটা আমরা ভালোভাবে কেটে নেব। কিভাবে কাটবো সেই প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা এই একই পদ্ধতিতে কাটবেন। চোখগুলো রেখে, আদার চোখগুলো রেখে আমরা কেটে ফেলবো। এইভাবে কাটলে প্রতিটা আদার এই ছোট ছোট অংশ থেকে আমরা একটি করে চারা পাবো। কিছুদিন অপেক্ষা করতে হবে, এই আর কি। আমরা ভালোভাবে কয়েকটি আদা অংশ কেটে নেব, যাতে আমরা গুণগত মানের চারা পাই। সকল প্রকার গাছের চারা কিভাবে তৈরি করা হয়, গাছ পরিচর্যা সকল ভিডিও আমার এই চ্যানেলে সবার আগে পেয়ে যাবেন। তাই আমার চ্যানেলটিকে আপনারা সবাই সাবস্ক্রাইব করে দিবেন। আমরা ভালোভাবে আগে আদা কেটে নেব। একইভাবে কাটবেন, আপনারা ভালো করে খেয়াল করুন, ভিডিওটা না টানে ভালোভাবে খেয়াল করুন। একটা ভিডিওতে আপনারা সব প্রসেস শিখে যাবে। কিভাবে মাটিতে রোপণ করবেন সব একই ভিডিওতে আমি দিয়ে দিয়েছি, তাই ভালোভাবে খেয়াল করুন। বাড়িতে যে আদা পাওয়া যায় সে আদা থেকে এইভাবে চারা তৈরি করতে হয়। আপনারা ভালোভাবে দেখুন কিভাবে আমি কাটছি, ভালোভাবে খেয়াল করুন, লক্ষ্য করুন। দেখুন আদার কিভাবে চোখ রয়েছে, ওই যে উপরে, আপনারা খেয়াল করুন সবাই। এইভাবে চোখ রেখে আপনারা সব আদার টুকরোগুলো কেটে নেবেন। এবার আমরা মাটি তৈরি কিভাবে করব খেয়াল করুন, একটু ভালোভাবে খেয়াল করুন। সবার আগে মাটি থেকে যে বড় বড় ঢেলগুলো আছে সেগুলো আমরা ফেলে দেব। বড় বড় মাটিগুলো আমরা ভেঙে মাটি করে নেব, ভালোভাবে করব। আর সব থেকে ভালো গোবর মাটিটা আছে না, যেগুলো গোবর মাটি, ওই গোবর মাটি মিশ্রিত মাটিতেই ভালো পরিমাণে চারা উৎপাদন হয়। তা আমরা গোবর মিশ্রিত করে নেব, যে কোনো মাটি, সাধারণ যে কোনো মাটিতে আমরা গোবর মিশ্রিত করে নেব, করে এইভাবে ভালো করে ঝুরঝুরা করে নেব। খেয়াল করুন, একটু গর্ত করা লাগবে সামান্য, না হলে গাছটা শিকড় ভালোভাবে ছড়াতে পারবে না। দলাগুলো ছোট ছোট করে আমরা ভেঙে দেব। এবার চারা যে আমরা ছোট ছোটগুলো কেটেছি সেগুলো রোপণ করার পালা। ভালোভাবে দেখুন, চোখটাকে আমরা উপরে রাখব, এইভাবে গেড়ে দেবো। ভালো করে দেখুন, একটু বেশি করে গেড়ে দেব, খেয়াল করুন। এইভাবে নিয়ে চোখটাকে উপরে রাখবো আর এইভাবে নিচে গেড়ে দেব। বেশি করে একটু গেড়ে দেব, মাঝারি করে। সবগুলো আমরা একই প্রসেসে গেড়ে দেব, আপনারা খেয়াল করুন। এইভাবে ভালো করে সবগুলো আমরা গেড়ে দেব, এক একটা মাটিতে গেড়ে দেব। আজ তারপরে মাটি আমরা উপরে হাত দিয়ে বুলিয়ে দেব, গর্তগুলো যাতে ভরাট হয়ে যায়। এই যে আমরা হাত দিয়ে ভালোভাবে মাটিটা তার উপরে দিয়ে হাতটা এভাবে বুলিয়ে দেব। ঠিক একই প্রসেসে আপনারা করবেন, খেয়াল করুন, ভালো করে লক্ষ্য করুন। এবার পানি দেওয়ার পালা। ভালোভাবে পানি দিয়ে দেবো এর উপরে আমরা, বেশিও না কমও না, মিডিয়াম করে আমরা পানি দিয়ে দেব। প্রতিদিন যখনই দেখবেন মাটি থেকে পানিটা চুষে নিয়েছে, সেখানে আবার কিছুটা ভিজিয়ে দেবেন মাটিটা, যেন মাটিটা হালকা ভিজা থাকে। খেয়াল করুন, ভালোভাবে আমরা মাটিটা ভিজিয়ে দেব এইভাবে।